আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আসলে দিন দিন পরিবেশ পরিস্থিতি সব কিছুই পাল্টে যাচ্ছে। একে একে সবাই পরকালের পথে পাড়ি জমাচ্ছে। এই কয়েকদিন আগের কথা, আমাদের এলাকার আমাদের প্রাণপ্রিয়, আমাদের খুব মহাব্বতের মানুষ, যাকে আমরা ভক্তি শ্রদ্ধা করতাম, এমনকি ভয়ও করতাম, আমাদের মান্যবর মুরব্বী দাদা আবু সালেহ, হাজি মরহুম আবু সালেহ মিয়া কিছুদিন আগে ইন্তেকাল করছেন। আমাদের এলাকা সহ আশপাশে উনি খুব পরিচিত একজন ব্যক্তিত্ব। ওনার জানাজা গোকর্ণঘাট বাজার ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে। যেহেতু উনি সর্বজন স্বীকৃত শ্রদ্ধেয় একজন ব্যক্তি, সেই হিসাবে এখানে জানাজা হয়েছে। আসলে উনি আমাদের গোকর্ণঘাট উত্তরপাড়ার মানুষ হিসাবে মানুষের কিছু ভ্রান্তি থাকে। এর জন্য আল্লাহ পাকের কাছে দোয়ার দরখাস্ত, আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ যেন ওনার এই ভুলগুলি ক্ষমা করুন, ওনার নেক আমলগুলিকে উসিলা করে আল্লাহ যেন ওনার কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন। এবং পরিবারস্থ সবাই, ছেলেগুলি 5-6 জন ছেলে বিদেশের বাড়িতে থাকতো, সকলেই বাবার মৃত্যুর কথা শুনে চলে আসছে। কিন্তু তাদের চেহারার দিকে তাকাইলেই বোঝা যায় তারা যে তাদের দিলে কত বড় কষ্ট। একজন নতুন ঘর করতেছে, বাবাকে দিয়ে উদ্বোধন করবে, কিন্তু তার সেই আশা পূর্ণ হলো না। তার মনে কি পরিমাণ ব্যথা! আল্লাহ ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আল্লাহ দাদাকে ওনার মৃত্যুর সংবাদ শোনা মাত্রই আমি আমার মাদ্রাসার ছাত্রদেরকে 2টা কোরআন খতম আদায়ের জন্য বলে নির্ধারণ করে দিয়েছি। সাথে সাথে তারা খতম শুরু করে শেষও করে ফেলেছে। আর সংবাদ শোনার সাথে সাথেই দুরুদে ইস্তেগফার পরে ওনার জন্য দোয়া করছি। আল্লাহ সেই ওসিলায় আমাদেরকেও কবুল করুন, আমাদের জীবনের সমস্ত গুনাহগুলিকে মাফ করুন। উনি যেরকম দুনিয়ার থাকতে সুন্দর সুন্দর কাজকর্ম করে গেছেন, আমাদেরকেও এরকম সুন্দর সুন্দর দ্বীনি কাজে অংশগ্রহণ করার তৌফিক দান করুন। অন্যায় অপরাধ এড়িয়ে চলার তৌফিক দান করুন। আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী ধৈর্যের সাথে পালন করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।